বিপ্লব বলছে। আরে বিপ্লব, কেমন আছিস? ভালো। আচ্ছা, নিপু তো একটা ফোনও করলো না। তাই নাকি? তুই চলে যাবার পর আমার সাথেও দেখা হয়নি। নিপুণের সাথে তোর কোনো ঝগড়াঝাটি হয়নি তো? আরে না, তুই এক্ষুনি ওদের বাসা যা, ওর সাথে দেখা করে আমাকে ফোন করতে বল। ওকে? আচ্ছা ঠিক আছে, তুই ভালো থাকিস। কি হয়েছে? বিপ্লব চাকরিতে জয়েন করার পর নিপুণ নাকি একবারও ফোন করেনি। এখন ওকে কোথায় পাই বলো তো? এত ভাবছো কেন? আমরা না হয় ওর বাসায় যাব। ভাইয়া, এত সব আয়োজন, কি ব্যাপার? কেমনে প্রোগ্রামের বই নে, খা খা। না মা, তুমিও খাও। আরে বোন শোন, কোনো টেনশন নাই, বাড়িতে পাত্রপক্ষ আইতাছে। পাত্র? কার জন্য? আরে তোর জন্য। আমার জন্য? হ্যাঁ, তোর সম্মতি যদিও না থাকে তবু এই বিয়ে হইব। এই বিয়ে আমি কিছুতেই ভাঙতে পারব না। পাওয়া যেতেছে, বসেন এদিকে বসেন। কিরে বই, এইভাবে কি ডাকতেছ? আয় উনি তোমার হবু শাশুড়ি। সালাম করো। আমার হবু পুত্রবধূ খুব সুন্দর। এমনি নাম্মা জান। না না বলো না, এই বিয়ে বন্ধ করো। এই বিয়ে আমি করবো না, কিছুতেই না। কিছু মনে করেন না মতন, এই প্রথম বিয়া কিনা আমি আর বুঝাইতেছি। তুমি পুরুষ ছেলে, তুমি কি বোঝাবে? ওকে আমি বোঝাবো। থ্যাংকস আম্মা, থ্যাংকস। নিপুণ, আপনার ছেলেকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব নয়। আপনি চলে যান। আমার ছেলে তোমাকে খুব ভালোবাসে। আমার ছেলের চোখে তুমি খুব সুন্দরী। তুমি ওর মন কেড়ে নিয়েছো। এই বিয়ে তোমাকে করতেই হবে। না, এই বিয়ে আমি কিছুতেই করবো না। জানো, আমার ছেলে আবার রকমারি খাবার খুব পছন্দ করে। আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন না? আচ্ছা, তুমি লাখ সুন্দর হয়েছিলে না? আমি স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, বিপ্লবকে আমি ভালোবাসি। বিপ্লব ছাড়া কাউকে আমি বিয়ে করবো না। সেই কথা জেনেই তো বিপ্লবকে আমি চাকরি দিয়ে নির্বাসনে পাঠিয়েছি। যাবার সময় বিপ্লব তার বাবার কাছে ওয়াদা করে গেছে তোমার সাথে সে কোনো সম্পর্কই রাখবে না। হ্যাঁ, বিপ্লবকে ভুলে গিয়ে আমার ছেলেকে বিয়ে করো। আমি ওয়াদা করছি তুমি সুখে থাকবে, শান্তিতে থাকবে। নাও ধরো, শাড়িটা পরে তাড়াতাড়ি তৈরি হয়ে এসো। হীরের আংটি নিয়ে আমার ছেলে আবার তোমার অপেক্ষায় বসে আছে। দেরি হলে বুঝতেই তো পারছো। সব ঠিক আছে, তোমার বোন এক্ষুনি চলে আসবে। ওদের হাত থেকে বাঁচতে হলে তোকে পালাতে হবে। তুই তাড়াতাড়ি এখান থেকে পালা। আমদো, এক্ষুনি কাজী সাহেবকে খবর দাও। বাবা বাবা, বলবা শুধু পিছনে দরজা দিয়ে পালিয়ে গেছে। ভাইজান, ওসমান, কি ভাইজান, বিষয়টা দেখ। ঠিক আছে, চল সবাই। খোকা, চিন্তার কোনো কারণ নেই। পাশা জায়গিরদার, আমার চোখ হচ্ছে বাজ পাখির চোখ। এই চোখকে ফাঁকি দিয়ে কোনো শিকার আজ পর্যন্ত পালাতে পারেনি।
হ্যালো বিপ্লব, আমি আসাদ। আরে আসাদ, হাই, কি খবর বল? তোর বাবা এখনই তোকে চলে আসতে বলেছে। কেন, কি হয়েছে? আমি জানি না, মনে হয় জরুরি কোনো কাজ। আসাদ, এই সাগর কোথায় রে? এক মিনিট, এখন আমি কি বলবো? একটা কিছু বল। শোন, তোর বাবা তোকে লাস্ট ফ্লাইটে চলে আসতে বলেছে। আচ্ছা, ঠিক আছে। এই, বাসা যাওয়ার কথা বলে এখানে কেন নিয়ে এসেছিস? আয় বলছি। হ্যাঁ, এই কি হয়েছে? হ্যাঁ, এই কথা বলছিস না কেন? কারো কিছু হয়েছে? এই, কারো কিছু হয়েছে? আমার বাবা কোথায়? আমার বাবা কোথায় বল? বাবা, বাবা, কি হচ্ছে বাবা? বাবা, 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 কার কি হচ্ছে বলো? বলো বাবা, বলো বাবা, চুপ করে থাকো না। বলো বাবা, মা, আমার মা কোথায়? মা, 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 তুই চুপ করে আছো কেন? মা বলো, সবাই চুপ করে আছে কেন? কি হচ্ছে মা? মা, মা বলো। মা, আকাশ আর মিতা কোথায়? ভাইয়া, মা বলো, বলো মা, মা বলো, চুপ করে আছে কেন? বলো মা, কার কি হয়েছে? সাগর, 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 ওর ভাই, ওর ভাই, সাগর, ওর সাগর, বলতো কোথায় পাও? সাগর কোথায় পাও? সাগর, মা, সাগর কথা বলছে না মা, সাগর কথা বলছে না মা। হ্যাঁ, মিতা, ওই সাগরকে দেখে তুই, তুই তুই লিজাকে ডাক, লিজাকে ডাক। তুই জানিস না, ওরা দুজনকে